والذين عقدت أيمانكم فاتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق ما لي من ألوذ به سواك عند حلول الحادث الأمامي صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র রবিউল সানি শরীফের পবিত্র চাঁদের দ্বিতীয় জুমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সেই সাথে ধারাবাহিকভাবে কোরআনে পাকের যে তাফসীর, সেই তাফসীর শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। ইনশাআল্লাহ আজিজ, আজকে সূরা নিসার 31 থেকে 33 নং আয়াত এর উপর তাফসীর পেশ হবে সংক্ষিপ্ত। আল্লাহ পাক আমাকে সহি শুদ্ধ বলার, আপনাদেরকেও সহি শুদ্ধ শোনার, এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে আমল করার জন্য তৌফিক দান করেন, আমিন। আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। বিশেষ করে জুলুম, অত্যাচার, এতিমের হক কসব করা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে খাওয়া, এগুলা যাবতীয় গজ্জিত কাজ, এগুলা থেকে বিরত থাকার, এগুলার ভয়াবহ শাস্তির কথা, এগুলা করলে তাদেরকে আল্লাহ পাক যেভাবে জাহান্নামে পৌঁছাবেন, শাস্তি দেবেন, এই সম্পর্কে আলোচনা পেশ হয়েছে। এখানে এবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার জীবন আমরা যদি সুখের, শান্তির করতে চাই, আখিরাতেও যদি শান্তি, মুক্তি, নাজাত লাভ করতে চাই, তাহলে আমাদের করণীয় কি, সেই সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে এখানে দিক নির্দেশনা দিয়েছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন,
ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যে যদি তোমরা বিরত থাকো ওই সমস্ত কবিরা গুনাহ মহাপাপগুলা থেকে, যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলা ক্ষমা করে দেব। অনুদখিলকুম মুদখালান কারীমা, এবং আমি তোমাদেরকে অত্যন্ত সম্মানজনক স্থানে প্রবেশ করাবো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেটা হলো যে আমরা মানুষ, আমরা অনেক সময় ভুল করে থাকি, গুনাহ নাফরমানি করে থাকি। তো গুনার মধ্যে দুই ধরনের গুনাহ আছে, এগুলা হচ্ছে কবিরা গুনাহ আর এগুলা হচ্ছে সগীরা গুনাহ। কবিরা গুনাহ বলতে যে সমস্ত অন্যায় গুনাহ নাফরমানির ব্যাপারে কুরআন ও হাদিসে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কঠোরভাবে নিষেধাজ্ঞা এসেছে, এবং এগুলার ভয়াবহ পরিণতি বা এগুলার করলে তার ভয়াবহ প্রচন্ড শাস্তির উল্লেখ কোরআনে এসেছে বা হাদিসে এসেছে, যেগুলার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর মাহবুব হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন, কঠোরভাবে আমাদেরকে সেগুলা থেকে বিরত থাকার জন্য বলেছেন, এবং এগুলা করলে শাস্তির কথাও উল্লেখ করা হয়েছে। সেগুলাকে বলা হয় কবিরা গুনাহ। এমনি কবিরা গুনাহ, সগীরা গুনাহ কোনগুলা, এগুলা নিয়ে অনেক লম্বা আলোচনা আছে আইমায়ে কেরামের মধ্যে, এগুলো অনেক লম্বা আলোচনা। তো আপনাদের সহজ যতদূর প্রয়োজন আমি অতদূরে বলছি আপনাদেরকে। অনেকে বলছেন তো প্রত্যেক ছোট গুনার বিপরীতে একটার তুলনায় আরেকটা বড় গুনাহ, এরকম অনেক কথাবার্তা আছে। তবে প্রসিদ্ধ মত হচ্ছে যে সমস্ত অপরাধের ব্যাপারে কোরআন ও হাদিসে স্পষ্ট নস দলিল এসেছে, নিষেধাজ্ঞা এসেছে কঠোরভাবে, এবং এগুলার যারা করবে সেই ধরনের অপরাধ তাদের জন্য শাস্তি নির্ধারিতভাবে বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে। এই সমস্ত গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ যেগুলার মধ্যে যেমন নাকি চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, অন্যের সম্পদ অন্যায়ভাবে গসব করা, আত্মসাৎ করা, এতিমের সম্পদ বক্ষণ করা, কারো উপর জুলুম অত্যাচার করা, হিংসা হাসদ করা, এভাবে গীবত করা, চুগলখুরি করা, মা বাবার নাফরমানি করা, মদ শরাব পান করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলা সব কবিরা গুনার অন্তর্ভুক্ত। এইভাবে আরো কবিরা গুনাহ রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, যেগুলার ব্যাপারে আমি এবং আমার রাসূল তোমাদেরকে সতর্ক করেছি, যেগুলার জন্য শাস্তি অবধারিত, এই ধরনের মারাত্মক অপরাধগুলা থেকে যদি তোমরা বিরত থাকো, বেঁচে থাকো, তাহলে আমি তোমাদের বাকি সগীরা গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ তাআলা এটা ইনের শর্তিয়া বলে, এটা শর্ত দিচ্ছেন। সগীরা গুনাহ ক্ষমা হওয়ার জন্য বড় গুনাহ কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জানা, বেবিচার, চুরি, ডাকাতি, অন্যায়, নাফরমানি, সুদ, ঘুষ, মা বাবার কে কষ্ট দেওয়া, পরের হক গসব করা, এই ধরনের অপরাধগুলা যেগুলো আছে, আল্লাহ বলেন এইগুলা থেকে তো বাঁচতে হবে আগে। এইগুলা থেকে যদি আমি আল্লাহকে ভয় করে তোমরা বিরত থাকো,
তাহলে এবার ছোটখাটো গুনাহ যেগুলো সেগুলো আমি ক্ষমা করে দেব। তাহলে সগীরা গুনাহ ক্ষমার জন্য বড় গুনাহ থেকে বাঁচাটা শর্ত। আল্লাহ তাআলা এটা শর্ত আরোপ করছে। এখানে আবার আরেকটি কথা আমাদের জানা থাকতে হবে যে সগীরা গুনাহ যেগুলা ছোট গুনাহ বলা হয়, যেগুলার ব্যাপারে সেরকম মারাত্মকভাবে কোনো শাস্তির কথা কোরআনে হাদিসে আসে নাই, সেগুলোও কিন্তু বারংবার করলে সগীরা গুনাহ থাকে না, এগুলো কবিরা গুনাহ হয়ে যায়। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ইউসিরু আলা মা ফাআলু, যা তারা করেছে সেটাকে ইসরার করে না, বারংবার করে না। অর্থাৎ একবার করেছে, ভুল হয়েছে, আরেকবার করে না। এই জন্য সগীরা গুনাহ বলে এটাকে বারবার করবেন সেই সুযোগও নেই। বারবার করলে এটা কিন্তু আর সগীরা গুনাহ থাকে না। আমরা বর্তমান মুসলমানের অবস্থা কিন্তু এমন মারাত্মক যে আমরা সগীরা গুনাহ তো অনেক দূরের কথা, কবিরা গুনাহ থেকেও বাঁচি না। প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে কথার মাধ্যমে, বলার মাধ্যমে, কাজের মাধ্যমে, চলার মাধ্যমে, লেনদেনের মাধ্যমে আমরা সব সময় কবিরা গুনাহতে লিপ্ত। তাহলে কিভাবে আমাদের গুনাহগুলো ক্ষমা হবে, আমাদের পরকালে নাজাত কিভাবে হবে, সেই চিন্তা কি আমরা করছি? কখনো না। যেমন নাকি গুনাহের মধ্যে সবচেয়ে মারাত্মক গুনাহ, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা বলা। যে মিথ্যাকে উম্মুল খাবাইস বলা হচ্ছে, সকল গুনার মা, সকল গুনার জন্মদাতা। এই মিথ্যা এটা এমন একটি গচ্ছিত কাজ, এমন মারাত্মক অপরাধ, যেটার জন্য রব্বুল আলামিন কোরআনে মজিদের মধ্যে যেখানে শয়তানের মতো অভিশপ্তকে লানত অভিশাপ দিয়েছেন, ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমি আল্লাহর লানত বলছেন যে শয়তানকে। সেখানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আমি আল্লাহর লানত। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। তো লানত যাদের উপর আল্লাহ দিয়েছেন, যে অপরাধীর উপর আল্লাহর পক্ষ থেকে লানত, তাহলে অপরাধটা কত বড় মারাত্মক অপরাধ হতে পারে। অন্য অপরাধদের উপর লানত দেওয়া হয় নাই, কিন্তু মিথ্যা এমন একটা অপরাধ, যে অপরাধ যে করে সে অপরাধের উপর লানত দেওয়া হচ্ছে। তাহলে মিথ্যাটা কত জঘন্য অপরাধ, কত বড় কবিরা গুনাহ। আর এটাই আমরা নিয়মিত করে যাচ্ছি। এমন এমন নাউজুবিল্লাহ, আমার খুব দুঃখ লাগে, মুসলমান আছে মিথ্যা কি জন্য বলছে সেও জানে না, শুধু শুধু অযথা অপ্রয়োজনও মিথ্যা বলবে, অপ্রয়োজনও মিথ্যা বলবে। অনেক তো এমনও আছে হয়তো 90টা 99টা পর্যন্ত মিথ্যা বলতেই হবে। কি সওদাগর বলেন, কি ব্যবসায়ী বলেন, অনেক নামাজি কালামের মানুষও দেখা যায় সে মিথ্যার মধ্যে নাউজুবিল্লাহ জড়িত। অপ্রয়োজনে মিথ্যা বলে, কেন আপনি মিথ্যা বলবেন? আমরা আউলিয়া কেরামকে স্মরণ করি, কিন্তু ওনাদের অনুসরণ আমাদের মধ্যে নেই। আজ রাত যার মহান উর্সে পাকের রাত, 11वीं শরীফের রাত, অলিকুল সম্রাট পীরান পীর দস্তগীর महबूब इस्फहानी, गौसुल आजम शेख सैयद अब्दुल कादिर जिलानी আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা, ইনার বাল্য বয়স ঘটনা সবার জানা আছে। উনি যাচ্ছেন এলম তলব করার জন্য, জ্ঞান অর্জনের জন্য বাগদাদে সফর করছেন। প্রতিমধ্যে ডাকাত দলের শিকার হয়েছে। ওনার চোখের সামনে উনি দেখতে পাচ্ছেন সকল সহপাঠী, উনি একটা বণিক দলের সাথে যাচ্ছিলেন। ওই বণিক দলের ওনার সফর সঙ্গী সবার কাছ থেকে যার কাছে যা আছে সব ডাকাতরা নিয়ে নিচ্ছে।
মারধর করে নিয়ে নিচ্ছে, সবগুলা কেড়ে নিচ্ছে। আর ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাথে কি কিছু আছে, উনি সাথে সাথে বলে দিয়েছিলেন যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। 40টা স্বর্ণ মুদ্রা ওই যুগের জন্য এটা মামুলি বিষয় নয়। হয়তো বাকি বণিক সমিতি, বণিক দল থেকে এত সম্পদ পায় না, একা ওনার কাছে যে সম্পদ আছে 40টা স্বর্ণ মুদ্রা। এরা অবাক হয়ে গেছে। ওনাকে ডাকাত সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো। ডাকাত সর্দার ওনাকে জিজ্ঞেস করছেন, কি সত্যি আপনার কাছে, আপনি একটা ছোট বাচ্চা, আপনার কাছে কি 40টা স্বর্ণ মুদ্রা আছে? বলে যে হ্যাঁ, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? বলে যে আমার আম্মা আমার বগলের নিচে জামার সাথে সেলাই করে দিয়েছেন। এরা দেখতে পেল ঠিকই ওনার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। তখন ওনারা জিজ্ঞাসা করলেন যে আপনি একজন ছোট বাচ্চা, আপনি দেখতে পাচ্ছেন আমরা সবার থেকে মারধর করে যা আছে সব নিয়ে নিয়েছি, আপনার কাছে আমরা বাহ্যিকভাবে খুঁজে কিছু পাই নাই, সেই জন্য জিজ্ঞাসা করছিলাম। আপনি নাই বললে তো আমরা আপনাকে এত দূরে ছেড়ে দিতাম, এত সত্ত্বেও আপনি কেন সত্যটা বলে দিলেন? তখন ওই ছোট বাচ্চা বালক শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি উত্তর করেছিলেন যে যেহেতু আমার আম্মা জান আমাকে বিদায় করার সময় বলেছিলেন বাবা কখনো মিথ্যা বলবে না, সেই জন্য আমি যত বড় বিপদ হোক কেন মিথ্যা বলবো, আমি সত্যই বলবো। এটা আমার আম্মার সাথে আমি অঙ্গীকার করে এসেছি, আমার আম্মার উপদেশ আমি অমান্য করতে পারি না। সুবহানাল্লাহ। এই সত্য বলাটা হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিপদ হয় নাই, বরং বিপদ থেকে মুক্তির উপায় হয়েছে। উনি সত্য বলে দিয়েছেন। এই কথাটা ঢাকা সর্দারের অন্তরে রেখাপাত করেছে, অন্তর নাড়া দিয়েছে। তার দুই চোখ দিয়ে পানি ঝরতেছে, অশ্রু বিসর্জন হচ্ছে, কেঁদে উঠেছে হু হু করে যে হ্যাঁ রে, একজন ছোট বাচ্চা মায়ের সাথে করা অঙ্গীকার ভঙ্গ করছেন না, এত বড় বিপদের মুহূর্তেও মিথ্যার আশ্রয় নেয়নি, সত্যের উপর অটল। মায়ের নাফরমানি করে নাই, আর আমরা আল্লাহর নাফরমানি করে যাচ্ছি, সারা জীবন আল্লাহর নাফরমানির মধ্যে কাটিয়ে দিচ্ছি, আমাদের কি হবে? তখনই ডাকাত দলের সর্দার যখন এভাবে ভেঙে পড়ছে, কান্না শুরু করে দিয়েছে, বাকি ডাকাতদের অন্তরের মধ্যেও ভীতি সঞ্চার হয়েছে, ভয়ভীতি সঞ্চার হয়েছে। তারাও দেখা যাচ্ছে কান্নায় ভেঙে পড়ছে। তখন সেই ডাকাত সর্দার সহ সবাই ওই ছোট বাচ্চা, আমার নবীর নুরানি বংশধর, নবীর নুরানি বাগানের ফুল গৌসে আজম জিলানীর নুরানি হাতেই এরা হাত রেখে তওবা করে জীবনের কৃত গুনাহ অপরাধ থেকে ফিরে এসেছে এবং আগামীতে কোনো সময় কোনো রকমের অন্যায় নাফরমানি করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। হুজুর গৌসে পাক বললেন, শুধু সারা জীবন ডাকাতি করেছো, এখন এসে তওবা করে নিলে তো হবে না, এগুলা বন্দার হক, এগুলা ফেরত দিতে হবে। এরা বললেন, হুজুর এই পর্যন্ত যত ডাকাতি করেছি ওপেন ডিক্লার দিয়ে সমস্ত মানুষের সম্পদ তাদের কাছে ফেরত দেব, আপনার সাথে ওয়াদা করছি। আপনি ছোট হতে পারেন, কিন্তু আমরা আপনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনি বয়সে ছোট, আপনি আসলে কিন্তু ছোট নন, আপনি আল্লাহর নিচে কোনো পেয়ারা হবেন। আপনার সাথে ওয়াদা করছি, আমরা ওপেন ডিক্লার দেব, এই পর্যন্ত যত মানুষ আমাদের কারণে রাহাজানির শিকার হয়েছে, ডাকাতির শিকার হয়েছে, তারা যেন তাদের সম্পদগুলো আমাদের থেকে নিয়ে নেয়। এখানে দেখেন হুজুর গৌসে পাক সত্য বলেছেন।
এই সত্য বলার কারণে উনি বিপদের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু বিপদ থেকে রক্ষা পেয়েছেন। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মিথ্যা বললে উনি রক্ষা পেতেন, ঘটনা সেরকম, পরিবেশ সেরকম, কিন্তু উনি মিথ্যা না বলে সত্য যখন বলেছেন, আমার নবী বলছেন যেখানে মিথ্যা তোমাকে নাজাত দানকারী, সেখানে সত্য তোমাকে তার চেয়ে বেশি নাজাত দানকারী, মুক্তিদাতা হবে। ফাসিদকু আনজা, আমার নবী বলছেন সত্য সেখানে আরো বেশি মুক্তি দেবে তোমাকে। যেখানে মিথ্যা মুক্তি দেবে মনে হয়, সেখানে তুমি যদি সত্য বলো সেটা ওটার থেকেও আরো বেশি মুক্তি দেবে। দেখেন এখানে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যদি মিথ্যা বলতেন, হয়তো উনি একা রক্ষা পেতেন, যে ওনাকে এত দূরে ছেড়ে দিত হয়তো। অথবা যদি এরা তল্লাশি করে ওনার মধ্যে পরে সম্পদ গুলা পেত 40টা স্বর্ণ মুদ্রা, তাহলে কিন্তু হয়তো মারধরও করতো যে তুমি মিথ্যা বলছো কেন, ঠিক কিনা? কিন্তু উনি যখন মিথ্যা বলেননি, উনি যখন সত্য বলেছেন, সেটা ওনাকে শুধু বিপদ থেকে উদ্ধার করেছে নয়, এরা ওনার সফর সঙ্গী যারা ছিলেন, বণিক সমিতি, বণিক দল, তাদের সম্পদগুলোও ফেরত দিয়েছে। তাহলে এরাও নাজাত পেয়েছে কিনা? এরাও নাজাত পেয়েছে। এই ডাকাতগুলা ডাকাতি করা থেকে ফিরে এসেছে, অতীতে যাদের সম্পদ ডাকাতি করেছে তাদের সম্পদ ফিরে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তাহলে এদেরও নাজাতের ব্যবস্থা হয়েছে কিনা? এই ডাকাতগুলার ডাকাত থাকলে ভবিষ্যতেও আরো অনেকের ডাকাতি করতো কিনা? অনেকে ডাকাতি করতো, কিন্তু এরা তওবা করার কারণে এদের মাধ্যমে আর কেউ ডাকাতির শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছে। এবং এরা যদি ডাকাত থেকে যেত, তাহলে এদের ঠিকানা জাহান্নাম হতো, এরা পরকালে জাহান্নামে যাওয়া থেকে রক্ষা পেয়েছে। এমনকি এরা খালেস নিয়তে তওবা করার কারণে, হুজুর গৌসে পাকের গৌসিয়তের হাতে হাত দেওয়ার কারণে ওনারা এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে একটা সত্য কতজনকে মুক্তি দিয়েছে, সুবহানাল্লাহ। এই সত্য কি আমাদের মধ্যে আছে? আজকে আমরা ঘরের মধ্যে অশান্তি, সমাজে অশান্তি, এলাকায় অশান্তি, আমাদের ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, সবখানে অশান্তি আর অশান্তি। আমি একটি কথা চ্যালেঞ্জ রেখে বলতে পারি, আল্লাহর উপর ভরসা রেখে, যে আমরা এটার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে না, কোন সেমিনার সিম্পোজিয়াম কায়েম করতে হবে না, ঘরে ঘরে গণসংযোগ করতে হবে না। আমরা যদি এখান থেকে আজকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায়, আমরা যদি এখান থেকে অঙ্গীকার করে যাই যে আজকে থেকে আমরা কেউ আর একটা মিথ্যা জীবনে বলবো না, একটা মিথ্যা কথা জীবনে বলবো না, আজকেই এখানে ওই থেকে ওয়াদা করে যান, কালকে এখান থেকে মিথ্যা পরিহার করার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যান এবং মিথ্যা ছেড়ে দেন, আপনাকে বছরের পর বছর অপেক্ষা করতে হবে না। আপনি দেখবেন কালকে থেকে আপনার ঘরে শান্তি নেমে এসেছে, অশান্তি পালিয়ে গেছে। আপনার পারিবারিক জীবন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, সবখানে শান্তি আসবে যদি আমরা একটা সত্যকে যদি প্রতিষ্ঠা করতে পারি। সুবহানাল্লাহ। এটা হুজুর গৌসে পাকের জীবনের শিক্ষা আমাদের জন্য। এটা আল্লাহ নবীর হাদিসে পাকের ওয়াদা। আমরা সত্যকে যদি আঁকড়িয়ে ধরি, ইনশাআল্লাহ আমাদের থেকে অশান্তি দূর হয়ে যাবে, অশান্তি থাকবে না। আমি একজনে একটা মিথ্যা বলছি, একটা মিথ্যার কারণে কত শত জনকে আমি কতিক স্বীকার করছি, অশান্তির কারণ হচ্ছে কতজনে। একটা মিথ্যা অসংখ্য জনকে অশান্তির কারণ হচ্ছে, একটা মিথ্যা অসংখ্য জনের। এই জন্য আমরা যদি এই ধরনের যাবতীয় মারাত্মক অপরাধগুলাকে যদি পরিহার করি, আল্লাহর পক্ষ থেকে ওয়াদা দেওয়া হচ্ছে যে বান্দা আমি তোমাদের সগীরা গুনাহ অটোমেটিক ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সাথে আল্লাহ এটাও ওয়াদা দিচ্ছেন আমাদেরকে যে গুনাহ তো ক্ষমা করে দেব, এবং আমি তোমাদেরকে নুদখিলুকুম মুদখালান কারীমা, তোমাদেরকে অত্যন্ত সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাত তোমাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। এবং সেই জান্নাতটা হবে অত্যন্ত সম্মানজনক,
যার চেয়ে বেশি সম্মান কোথাও হতে পারে না। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে ভয় করে আমাদেরকে যাবতীয় গুনাহ নাফরমানি থেকে বেঁচে চলার আল্লাহ পাক তৌফিক দান করুক, যাতে আমাদের দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তিময় হবে। আল্লাহ পাক সেই তৌফিক এনায়েত করুক। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ বলেন, তোমরা কখনো লালসা করিও না, লোভ করিও না ওই বিষয়ের যেটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের একের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সেটার